বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জামিয়াতুত তামাইয়ুজ আল ইনসানি কুয়েত এর সম্মানিত চেয়ারম্যান শেখ খালেদ মোহাম্মদ আস-সুবাইহি এবং অ্যাসোসিয়েশন অব এক্সিলেন্ট চ্যারিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ জাকির হোসেন সাহেবের পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। প্রিয় মুসলিম বন্ধুগণ, সারা বিশ্বের মহা এক বিপর্যয়ের মুহূর্তে আসুন আমরা সকলেই অনাথ, গরিব, দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। বিশ্বের সার্বিক এই বিপর্যয়ের মধ্যে কোরবানির ব্যবস্থা করেছেন শেখ খালেদ মোহাম্মদ আস-সুবাইহি, শেখ আব্দুল আজিজ আল হামেদ, শেখ খলিল আল হাম্মাদি, শেখ মোবারক আল হাইফি, শেখা জামিলাতুল আল আনসারি, শেখ মিশাল বিজিয়া কুয়েত মাহামি, শেখ আইমান আল বুদাই এবং কুয়েত কমপ্লেক্সের অত্যন্ত আপন ব্যক্তি আলহাজ জাকির হোসেন সাহেবের ঘনিষ্ঠ বন্ধু মুস্তফা আল আইয়ুব। আমরা দেখতেছি বিভিন্ন বাজার থেকে যে কোরবানির পশুগুলো ক্রয় করেছেন, কোনো গরুতে 18 মন, 14 মন, 16 মন এরকম গোশত হবে আনুমানিক আমরা ধারণা করতেছি। ইহা ছাড়াও প্রায় 60-70টি প্রতিষ্ঠানে কুয়েতের দানবীর, আরবের দানবীরগণ যে কোরবানির পশু দিয়েছেন তা ইতিমধ্যে স্ব মসজিদ মাদ্রাসায় পৌঁছে দেওয়া হয়েছে। এখানে এই পশুগুলো শুধুমাত্র এই কমপ্লেক্সে জবে হবে। এখান থেকে ভোলা জেলার ওলামায়ে কেরাম এবং অসহায় অনাথদের মাঝে কোরবানির পশুর গোশত এবং চাল বিতরণ করবেন আমাদের প্রিয় মানুষ আলহাজ জাকির হোসেন সাহেব। আপনারা এই চাউলগুলা কেন প্যাকেট করতেছেন? আমরা এই চালগুলা প্যাকেট করতেছি এই কুরবানির ঈদে আলেম ওলামা ও গরিবদের মাঝে গোশতের সাথে এই চালগুলো আমরা বিতরণ করব ইনশাআল্লাহ। যে কোরবানির পশুটি আমরা দেখতেছি দক্ষিণ দিগুলদি ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান আমাদের সাবেক বাণিজ্য মন্ত্রী আলহাজ তোফায়েল আহমদের ভাতিজা ইফতেকারুল আলম স্বপন মিয়ার নিজস্ব পালিত এবং ওনার ফার্ম থেকেই এই গরুটিকে ক্রয় করা হয়েছে। এই কোরবানির পশুগুলো আমরা যা দেখতেছি কোরবানির ঈদের দিন জবে হবে। সারা বিশ্বের সার্বিক বিপর্যয়ের মধ্যেও জামিয়াতুত তামাইয়ুজ আল ইনসানি এর মুদির শেখ খালেদ মোহাম্মদ আস-সুবাইহি এবং আমাদের প্রিয় মানুষ আলহাজ জাকির হোসেন সাহেবের তত্ত্বাবধানে এবছর ভোলা জেলার বিভিন্ন বাজার থেকে সর্ব উৎকৃষ্ট এবং সবচেয়ে বেশি দামের কোরবানির পশুগুলো ক্রয় করা হয়েছে। এই পশুগুলো ঈদের দিন জবে হবে এবং ভোলা জেলার আলেম ওলামা, অসহায় হতদরিদ্র মানুষ, এতিম গরিবের মাঝে গোশত এবং চাল বিতরণ করা হবে জামিয়াতুত তামাইয়ুজ আল ইনসানিয়ের পক্ষ থেকে। আমরা সকলেই অবগত আছি পবিত্র রমজানুল মোবারকে বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলার অসহায় আলেম ওলামা এবং ইমাম মুয়াজ্জিনদের পাশে দাঁড়িয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আলহাজ জাকির হোসেন সাহেব। তাই আসুন আমরা সকলেই এই মহান ব্যক্তির জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন এবং তার পরিবারবর্গ, সন্তান সকলকে আল্লাহ পাক সুস্থতা সহ দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় হযরত উলামায়ে কেরাম, ভোলা ডিস্ট্রিক্টের সকল কওমি ও হাফিজি মাদ্রাসার ওস্তাদ ও শিক্ষক ভাই ও বন্ধুগণ, আমরা আবার 3 মাস পরে আমাদের সেই কুয়েতের দানবীর, কুয়েতের সেই সংস্থা জামিয়াতুল তামাইয়ুজ আল ইনসানিয়াতের পক্ষ থেকে আমাদেরকে আবার আপনাদের কাছে আসার সুযোগ দিয়েছেন। আমাদের সেই চেয়ারম্যান শেখ খালেদ মোহাম্মদ সুবাইহি কুয়েতিদের অনুদানে এবং অসহায় মানুষের মাঝখানে কুরবানির গরু গোশত দেওয়া, সকল মাদ্রাসার ওস্তাদ শিক্ষকদের মাঝখানে গরু গোশত দেওয়ার জন্য আমরা অনেক গরু এই চেয়ারম্যান সাহেব আমাদেরকে দিয়েছে আমাদের সংস্থা জামিয়াতুল তামাইয়ুজ আল ইনসানিয়াত। এবং ওনার সাথে আছেন ওনার বন্ধুরা মোবারক আল হাইফি, আব্দুল আজিজ হামেদ, খলিল আল হামাদি, ইসুফ আল সিন্দি, হামেদ আল রেফাই, আমাদের প্রিয় বন্ধু সেই মুস্তফা আল আইয়ুব,
এর ভিতরে অনেক গরু আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে এক একটা প্রতিষ্ঠানে এক একটা করে গরু আমরা দিয়ে আসছি। আমি অসুস্থ, আমি বেশি কথা বলতে পারবো না। আপনারা সবাই আমাদের এই জামিয়াতুল তামুজ আল ইনসানিয়াতের চেয়ারম্যান এবং কুয়েতবাসীর জন্য দোয়া করবেন। আজ 20 বছর ধরে যেভাবে 32টা ডিস্ট্রিক্টে ওনারা মসজিদ, মাদ্রাসা, টিউবওয়েল, অসহায় মানুষের মাঝখানে সহযোগিতা, স্কুল, কলেজ যেভাবে করছেন, এখন সারা পৃথিবীতে করোনা ভাইরাসের কারণে আমরা ভাবছিলাম যে আমরা এই বছর কিছুই পাবো না। না, আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু পেয়েছি। এবং তাতেও যদি না হয়, আপনারা জানেন এই বছর অসহায় মানুষের সংখ্যা অনেক বেশি। আমাদের ব্যক্তিগত যতটুকু আমাদের সম্ভব আমরাও সহযোগিতা করব। প্রতিটা ডিস্ট্রিক্টের ধনট্য ব্যক্তি যারা অর্থশালী আছেন তাদের কাছে আমাদের একটা অনুরোধ, অসহায় করোনা ভাইরাসের সময় আপনারা সকল মাদ্রাসার আমাদের মাতার তাজ, আমাদের সম্মানীয় হযরত উলামায়ে কেরাম তাদেরকে একটু সহযোগিতা করবেন এবং অসহায় মানুষকে ফিরিয়ে দিবেন না। একটা কথা, হাজার হাজার আলেম ওলামা, পীর সাহেব হুজুররা আমাকে টেলিফোন করেন যে এখন আপনাদের বিপদ আপদ আছে কিনা। আমি সকল হুজুরদেরকে বলি যে ভালো কাজ করলেই তো একটু বিপদ আসে, সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। যেখানে আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনা যতদিন আল্লাহ তাকে ক্ষমতায় রাখছেন, এই জামিয়াতুল তামুজ অ্যাসোসিয়েশন অফ এক্সেলেন্স চ্যারিটি বাংলাদেশ, এই সংস্থার চেয়ারম্যান আমি। আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় আমাদের এই সংস্থার একটা শস্য পরিমাণ কেউ কিছু করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা সৎ আছি। সবচেয়ে বড় কথা হলো, যতদিন পর্যন্ত আমাদের বলার মতন এরকম পবিত্র এবং সৎ এসি, ডিসি এবং সার্কেল এসপি, ওসি আছে, আমাদের জন্য কোনো টেনশন করবেন না। যদি আমাদের কিছু বলার দরকার হয়, আমরা সরাসরি প্রধানমন্ত্রীকেই বলবো। আমরা শুধু আল্লাহকে বিশ্বাসী, আমরা ভয় শুধু আল্লাহকে পাই, অন্য কাউকে না। এটি নিয়ে আপনারা চিন্তা করবেন না, আপনারা দোয়া করবেন। আমার কুয়েতবাসী প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন। যেই সব লোকদের এত নাম আমি বলতে পারবো না, যাতে তারা আমাদের বাংলাদেশের এই করোনা ভাইরাস চলে গেলে আবার যেন নতুন করিয়া আমাদের এই সংস্থা যেন আবার কার্যক্রম চালু করতে পারে। ইনশাল্লাহ করোনা ভাইরাসের পরে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করব এবং প্রধানমন্ত্রীকে আমার এই সংস্থা হল করব, কারণ আমার পক্ষে আর সম্ভব না। আমি প্রায় মসজিদ, মাদ্রাসা মিলিয়া প্রায় 600 সাড়ে 600 করছি 32 ডিস্ট্রিক্টে, হাজার হাজার টিউবওয়েল। আমার নিজের একটা ফ্যামিলি আছে। আমি চাইতেছি যখন সংস্থা হয়েই গেছে এবং জামিয়াতুল তামুজ আল ইনসানিয়াতের লোকাল অফিস আমরা বরানদিন নিয়ে আসছি। বলার বাইরে বহুত অসহায় জায়গা আছে। এই তো একটু আগে আলহামদুলিল্লাহ গোয়াডাঙ্গা মাদ্রাসায় একটা কুরবানি দিছি, এই যে টাকাটা এখন পাঠিয়ে দিছি, এরকম অনেক ডিস্ট্রিক্টে দিছি। এবং ওনারাও যেন কাজ করতে পারে, প্রতিটা ডিস্ট্রিক্ট যেন আমরা কাজ করতে পারেন। আমরা এটার কিছু থাকতে চাই না, আমরা এটার খলিফা থাকতে চাই না। আমরা সারা বাংলাদেশে নিজেরা নিয়ে কাজ করেন। আর আমাদের যত বিপদই আছে, বিপদ আছে বলেই আমাদের ইমান ঠিক আছে। মানুষ পরিমাণে ভুল আমাদের হইতে পারে। যদি আমাদের ভুল ত্রুটি হয়, আমাদেরকে সংশোধন করেন, আমাদেরকে বলে দেন, কিন্তু আমাদের পিছনে আর আমাদের কষ্ট দিয়েন না। আপনারাও মুসলমান, আপনারাও মরবেন, সবারই হিসাব হবে। আমি কাউকে দোষারোপ করছি না। এই বলে সকল আলেম ওলামার কাছে আমি দোয়া চাই। আমার বড় ছেলের এই আমার সর্বপ্রথম নাতিন হয়েছে, যার নাম জাবিয়া। সবাই তার জন্য দোয়া করবেন। আমি এখন দাদা ডাক শোনার মতন সেই বয়সও আমার হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।